বন্ধু 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 বাবা ভূত মা ভূত এ খুদো ওরে ওটা তোর বন্ধু বাবার আমার বাল্যকালের বন্ধু আমাকে থেকে পালাইছে ভেতরে ডাক তুমি দেখে আমি যাচ্ছি তো এ আমি তোমার বন্ধু বন্ধু বাবা ডাকি ডাকি ভালো করে ডাক রে আমার বন্ধু রে বন্ধু বাবা জান বাঁচাবা যদি এ খুদো ওরে আমার বন্ধু তোর বন্ধু বাবারে ভালো করে ডাক বন্ধু বাবা ওইটা মানুষকে ডাকা হচ্ছে না তাড়ানো হচ্ছে হ্যাঁ কই এরম করে গো বন্ধু বাবা এসো এসো বন্ধু বাবা এসো না এসো বন্ধু বাবা এসো না বন্ধু বাবা এসো না পাকাল বন্ধু বাবা এসো না যা বলছি এসো না ভালো করে ডাক হারামজাদা হ্যাঁ ডাকছো তো আসছে না বন্ধু বন্ধু কই যা ভয় নেই এসো এসো বন্ধু বাবা এসো না বাইক বাজাতে এসো না ও বন্ধু ভাই তুমি আমাকে চিনতে পারছো না আরে বন্ধু ওরম করে পালিয়ে যাচ্ছ বুঝতে পেরেছি 19 পেয়েছে না হ্যাঁ সব ছল চাতুরি করে ডাকবে তোমাকে যা তোর বন্ধু নেই তুই যা বন্ধু বাবা ভোজ খাবা না আচ্ছা কি ব্যাপার বলো তো তোমরা এত ভয় পাচ্ছ কেন আমাদের দেখে ভয় পাবো না কেন তোমরা 19 পেয়েছো আমরা দোষ পেয়েছি 19 পেয়েছো তোমরা ভূত হয়েছো তোমাদের ভূতের ছল চাতুরি বুঝতে পারছি না ও বন্ধু তোমার হ্যাঁ গো আমাদের কোথায় কি বেরিয়েছে বলো তো ভূত বলছে হ্যাঁ? আমাদের কোথায় কি বেরিয়ে গেছে ভূত নিজের বলছে? ছেলের ঘাটটা মটকাইতে পারছো না এইবার আমাদের দুজনকে ঘাড় মটকাবো ষাট বলাই বন্ধু আমি ভূত হইনি আমি একবার জল জানত মানুষ এসো বন্ধু এসো তুই ভাইয়ে মুতে আইগা যা তোমাকে ভাইয়ে মুতে আইগা ও বন্ধু তোমার ঘর আমি যেতে পারি হ্যাঁ কই তুমি একবার মুখে হরিনাম বলো দেখিনি আমি শুনেছি ভূতে কোনোদিন মুখে হরিনাম লাই না কই তুমি একবার হরিনাম লাও দেখি এক্ষুনি করে দেবো আমরা ভূত হয়ে গেছি তাই হরিনাম করতে পারবো না এক্ষুনি বলে দেবো হরে কৃষ্ণ হরে হরে ওই দেখো বন্ধু বাবা বন্ধু মাকে যেন ভূতে ধরে এ পাকাল তুই কি হরিনাম গাইছিস রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ হরি হরি আমি এইবার কেটে পড়ি আর শুনবে আর হরিনাম শুনবে হ্যাঁ কই বলো দিনি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে ঘরে ঢুকলে পড়িবা গা দে কেটে পারো মানে রে হারাম দাদা জয় রাধে রাধে ঘরে ঢুকলে পড়বে গাতে ভূতে কোনোদিন মুখে হরিনাম বলে কৃষ্ণ নাম লাই রাম নাম লাই আরে বন্ধু আমরা ভূত নেই আরে কল্লাকুল্লি করে আরে যাবো আরে সাঁটি লেগে যাচ্ছে একবার বুকে ও বন্ধু বন্ধু নে হ্যাঁ? হ্যাঁ কি ব্যাপার বলো দেখি ঘটনাটা শোনো তাহলে কি ঘটনা হয়েছে তোমরা ওই যে- আমাদের ভূত বলছো ক্ষুদিরাম হ্যাঁ একদিন আমার ঘরে গেল কাঁদতে কাঁদতে আচ্ছা খাতি পড়েছে হ্যাঁ গলায় একটা বড় লম্বা চাপিয়ে নিয়েছে হ্যাঁ আরে বাবা তোর একই বেশ বলো না বন্ধু বাবা আমার বাবা মা দুজনাতে এন্দুর মারা বিষ খেয়ে আত্মহত্যা করেছে কি তোমরা দুজনে তো মরে গিয়েছো ওকে কি ছেলে পেটে ধরেছে হায় হায় হায়
ছেলে, আমরা মরে গেছি। হ্যাঁ, আমি যদি জানতাম তোর মতো ছেলে আমার পেটে ধরবো, আমি আত্মরে ঘরে নুন চাপা দিয়ে বালিশ চাপা দিয়ে মেরে দিতাম। বন্ধুনে সাথে কি ভয় পেয়েছে আমরা দুজনে তোমাদের দেখে? হ্যাঁ। বলছে আমার বাবা মা দুজনাতে 19 পা 20 পা 10 পেয়েছে। ভূত হয়ে ঘরে জ্বালাচ্ছে। কি গো তাহলে শালো খুদ্দ লই পাক্কা বইতো। তাই তো তোমাদের দেখে আমাদের ভয় লাগছে, ভয় পালিয়ে যাচ্ছি, বুঝতে পারছো না? বন্ধু বাবা, ওই বাবা যা মারছে, আমি যেন কোথা গিয়ে চুরি ডাকাতি করবো। যদি যদি চুরি করতে হয় ঘরে ঘরেই করি। জানো বলছে বাবা সাধ্য করতে হবে, ভোজ করতে হবে, দোষ কাটাতে হবে। হ্যাঁ। 50,000 টাকা দিতেই হবে বন্ধু বাবা। আমি 50,000 টাকা দিলাম। বললাম আরো লাগতো আরো দেবো। তাই সঙ্গে সঙ্গে তোমাদের খবর করে দিলাম। হ্যাঁ রে ক্ষুদিরাম, হ্যাঁ ক্ষুদিরাম, তুই আমরা মরে গেছি বলে টাকা পয়সা নিয়ে এলি, এইটা তো সুবুদ্ধি কাজ হলো। শোন, ইনকাম করতে গেলে ভালো বুদ্ধি আনতে হবে, তবে টাকা ইনকাম করা যাবে। এ কুবুদ্ধি নিয়ে টাকা ইনকাম করে ঘরে ঢোকানো হবে না। বেরো বেরো ঘর থেকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পরে ভাই করছে, দাঁড়াও। ও বন্ধু, কি হলো? কিছু মনে করো না ভাই। হ্যাঁ আমার এই ক্ষুদ্র পাকা বৈধ শয়তান হ্যাঁ। আর জ্যান্ত মানুষকে মেরিয়ে তোমার কাছে মিথ্যা কথা বলে টাকা নিচ্ছে। তুমি তোমার টাকা ফেরত নাও ভাই। ওরে ভাই টাকা লাগবে না। তুমি তো জানো আমার টাকা পয়সার অভাব নেই, আমার একটা ছেলেরই অভাব। খুদেও তো আমার সন্তানের মতন আমার ছেলে। 50,000 তোমাকে আর ফেরত দিতে হবে না, ঠিক আছে? মেয়ে দেখবো না, শো দাঁড়া। ও বন্ধু, ঠিক আছে, চলো তোমরা বেঁচে আছো এটা দেখি আমরা খুশি হইলাম জানো। শোনো বন্ধু, আজকে তোমাদের জল মিষ্টি করাতে পারলাম না, এই মন মেজাজ খারাপ। ওর ব্যবস্থা করব, তারপর তোমাদেরকে ডেকে এনে ভালো মন্দ রান্না করে খাওয়াবো, জল মিষ্টি খাওয়াবো। ও বন্ধু, কিছু মনে করো না। আবার যেদিন আসবে সেদিন তোমাকে সসম্মান করবো। এইরকম একটা কালো রঙের পাঁঠা কেটে তোমাকে খাওয়াবো আমি। হ্যাঁ হ্যাঁ আচারে কি বাজো? হাসাটা দাঁড়া ভাই, বন্ধু যা রে শয়তান। হ্যাঁ বন্ধু, রোজগার 50,000 টাকা। হ্যাঁ, শুয়োরের বাচ্চা, মা বাবাকে জ্যান্ত তো মেরিয়ে আজকে রোজগার দেখাচ্ছে। আমাকে মেলি হ্যাঁ। এ জীবন রাখবো না। মর কাছে ওরে সুইসাইড করবো। সুসাইড কি? সুসাইড বল। ওই যে মর গা তুই, তোর মতো ছেলে মরে যাওয়া ভালো। কি পেটে ধরেছিলাম গো। হ্যাঁ, আমি যদি জানতাম যে এরম ছেলে আমার পেটে ধরবো, আমার পেটে আগুন লাগিয়ে দিতাম আগে। আমি ছেলে ধরতাম না গো। ও গো আমার কি কপাল গো, আমাদের জ্যান্ত পুড়িয়ে দিল গো। আবার বলছে ভূত হইয়েছে, বলছে বিষ খেয়ে মরেছে, ভূত হয়ে গিয়েছে। চলো 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 তুমি আমি সংসার তারি সাধু এ জীবন আর রাখবো না। নিরিবিলি জায়গায় আমি এখন ভগবানের আরাধনা করব। ওরে এ জীবন রাখবো না। এই সামনে লাল পড়া বট গাছ, এ শালা বট গাছে নামাই ঝুলছে রে। এই বট গাছে গলায় দড়ি দিয়ে মরবো। কে তুই? এ তুই কে রে? তোকে আমি এ না বাবা, ভকাম করে দিও না বাবা। তোর এত বড় সাহস, বাবা তুই আমার গায়ে পা দিস? শালা পাতা নাই জুতা নাই, আমি মনে করছি বট গাই রে। তোমার এগুলো কি ঝুলছে বাবা? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমার জটা। আমি মনে করছি নামাইল ঝুলছে হয়। বেটা, সাধুর থেকে নামাইল বড় তো। তুমি তুমি কে বাবা? আমি সংসার ত্যাগী সাধু। ও তুমি আদু মহলে বেটা সাধু। চুপ, কি বলছিস তুই? তুমি এখানে কি করছো বাবা? এখানে আমি ভগবানের আরাধনা করছি। তাতি ভগা মোরল মাছ পাই না রে। শালা ভগা মোরল আরা ঝেড়ে লিচ্ছ। এই না বাবা। হ্যাঁ বাবা, কে তুমি আমাকে শিষ্য করে লাও বাবা। তোকে শিষ্য? আমার কেউ নাই বাবা। কেউ নয় মানে? আমার কেউ নাই। কেউ না মানে কি? তুমি এখন কি বলছিল বাবা? বম ভোলে। সাংঘাতি বলতো। বম বম ভোলে। বম ভোলে। শুয়ে পড়বো মেয়েগুলার কোলে। বেটাকে আমি দেবো, দেখবি ভস্ত করে। না বাবা, ভকাম কই দিও না বাবা। হ্যাঁ বাবা, তোমরা কি খাও বাবা? এত সুন্দর চেহারা। আমরা নিরামিষ ভোজি। তাই নাকি? হ্যাঁ। বম ভোলে। বম ভোলে। পেঁয়াজ রসুন খাবো না, মুরগি দাও গা ঝোলে। কি বল
বলছিস তুই? শালা সাংঘাতিক সাধু বড় বাবা। ব্রহ্মলে সাধু বাবা, বাবাকে মেরে দিও না বাবা। এই, বাবাকে মেরে দিও না। কেন কাঁদছিস কেন? আমার কেউ নাই বাবা। কেউ নাই মানে? আমাকে বাঁচাও। আবার আবার কি? হ্যাঁ, তোকে দেখে আমার মনে হচ্ছে তুই বড় অসহায়। হ্যাঁ বাবা। তাহলে শোন বেটা, বাবা, আমি তোকে 3টে বর দেব। বল। হ্যাঁ, 3টে বর। হ্যাঁ। হ্যাঁ, ওই 3টে বরে 3বার যা চাইবি তুই তাই পাবি। আর মনে রাখবি, তাই নাকি? হ্যাঁ, চাইবার আগে হ্যাঁ। আমাকে স্মরণ করে বলবি বম ভোলে। দাও বাবা, হ্যাঁ, দাও বাবা, তোমাকে একটা বিড়ি খাবো বাবা। কি খাবি? বিড়ি? আমি বিড়ি খাই। গেঁজা? হ্যাঁ, বম ভোলে। বাবা, বিড়ির থেকে গাঁজা ভালো। হ্যাঁ, সাধনা করতে গেলে যে খাই না গাঁজা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার 7 গোষ্ঠী মাজা। শোন বাবা, শোন শোন, তাহলে তুই আমাকে 1 ছিলিম দিবি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে শোন, নে তোকে আমি বর দিচ্ছি। প্রথম বর হ্যাঁ, ও সাহা। ঠিক আছে, ওই যা চাইবি তাই একবারই পাবি। আবার দ্বিতীয়বার হ্যাঁ। ও সাহা, ও সাহা। শোন, তিনটে বেশি আর হবে না, না 3টে, আর কমও হবে না। কমও হবে না। আচ্ছা, মনে রাখবি, ওই 3টে বর তোকে দিয়ে গেলাম, হ্যাঁ, হ্যাঁ। তুই যা চাইবি তাই পাবি। বল বম ভোলে। বম ভোলে। আর রেহাই নাই, যা চাইবো তাই পাবো। 3টে বর পেয়েছি, একটা বর লিগেই বাড়িতে 5 তলা বাড়ি করে নেবো। দ্বিতীয়বার বাসাপাড়া, থুপসরা, রামকৃষ্ণপুরের জমিগুলো সব আমার। তৃতীয়বারে 15টা মেয়ে বিয়ে করো। যা পেয়ে গেছি বাবা, বাবা, সাধু বাবা, আমার বিয়েতে তোমার নেমন্তন্ন করবো। জয় রাধে রাধে, মা বাবা বলবে রাধে। আর আমি ছোট লোকের মেয়ে, এই 2 জনের ছেলেটার মাথা নষ্ট হয়েছে। আমি মাঠে যাব, আর এখন পর্যন্ত ভাত পর্যন্ত হয় নাই। এ পুরো ভাম, হ্যাঁ? জল আনতে হবে, তারপরে জ্বালানি করাতে হবে, তারপর তো ভাত রান্না করব। কে করবে? আমি পারবো না। এ বুড়ি ঢসকে, কি? বুড়ি মাগে এখনো পর্যন্ত কাজ হয়নি, আর মুখের জোর। আমাকে বুড়ি বলছো গো? এত রাগ! হে মা, মা, হে মা, বাবা, মা, মাল পেয়ে গেছি রে। আর মাল পেয়ে গেছিস? তোর বাবা আমাকে কি মারটা মারলো রে? কেন রে? বলছে বুড়ি, বুড়ি ঢোসকে পড়ে পড়ে এখন খাচ্ছে, ভাত রান্না করতে পারছে না। কি মারলো রে বাবা, আমি বুড়ি হয়ে গেছি বললো রে। ওরে, তোকে বুড়ি করে যা। বল বাবা, আমাকে বুড়ি বলছে, দেখ। কাঁদে না, কাঁদে না। আরে, আবার কি দুঃখ করে। তোর- এতদিন তোর বাবা আমাকে বুড়ি বলেনি। মা, আমি তোর ছেলে, হ্যাঁ আমি তোর ছেলে। হ্যাঁ, মায়ের ঋণ শোধ করে দেবো। পারবি? হ্যাঁ, পারবি তুই মায়ের ঋণ শোধ করতে? তোকে বুড়ি বলেছে। হ্যাঁ, আমার কত দুঃখ। আমার একটা ছেলে হয়েছে, আমাকে বলছে বুড়ি। নামুনে লাউটু গুখ গো। তোকে বুড়ি থাকতে হবে না। বুড়ি থাকবো না। না। বাবা, বিউটি পার্লার নিয়ে যাবি? না রে, তাহলে 3টে বর পেয়েছি। 3টে বর? কি করি দেখ এইবার। হে সাধু বাবা, সাধু বাবা, বম হলে সাধু বাবা, তোমাকে আমি স্মরণ করছি। আমার মাকে যেন তুমি 16 বছরের ছুরি করে দাও। ওরে বাবা রে, 16 বছরের ছুরি করে দাও। আমার মাকে 16 বছরের ছুরি করে দাও সাধু বাবা। এ খুদু, কি করছিস রে? আমার মাকে 16 বছর করে দাও। কি হলো রে? হ্যাঁ মা, কি রে? তোর 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ, হ্যাঁ মা, বল। আমার তো সব বেরিয়ে আছে, ল্যাংটো ব্যাংটো হয়ে গেছি দিদি। হ্যাঁ মা। আরে এই, এ, শুয়োর, তোকে জুতো পিটে করে ঘর থেকে বার করলাম, তুই আবার এসে ঘরে ঢুকেছিস? হ্যাঁ? আরে খুদো, কে? এ কাকে ধরে নিচ্ছে রে? এটা আবার কে রে? শালা কুত্তা কি হয়ে গেছে? খুদো, আরে হ্যাঁ মা।
কি রে তোর বাবা মাকে চিনতে পারে না? শুয়োর কাকে মা বলছি রে? আমার মা গো। আরে মা হলে তোর মা আরো বুড়ি, আর এই তো 16 বছরের ছুড়ি। 16 বছর বয়সে মা এইরকম ছিল না। আমি বিশ্বাস করি না। হ্যাঁ? কে মা তুমি? সর্বনাশীর বেটা। এই মা বলছে বারণ কর তোর বাবাকে। কে রে? বাবা এই যে আমার মা গো। তোর মা? হ্যাঁ গো। মুখে জোর তো ওইরকমই লাগছে। তুমি চিনতে পারছো না? আমি গো, আমি খুদুর মা। আমার তো 16 বছর বয়সে এমনি প্যান্টুল পরতিস? হ্যাঁ, এরকমই পাঞ্জামা পরতাম। তাই নাকি? হ্যাঁ। তুই এমনি ছিলি? এরকমই ছিলাম। এখন কাল বিদ্রি হয়ে গেছে। আরে এরকমই দেখতে ছিলাম বলি তো তোর বাবা আমাকে বিয়ে করেছিল। আমার মা গো। আরে ওইরকমই লাগছে। বাবা তোমার ভাগ্য ভালো। বাবা বাবা গো, তোমাকে ইয়াং করে দেবো নাকি? না বাবা, আমি এই ঠিক আছি বাবা। হ্যাঁ বল 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 বাবা বল। বাবা এখন বাবা। ওরে এইবারে চিনতে পেরেছি। এইবার তোমার বুড়ো ইঁদুর। কি বলছিস রে? এইবার তোমার মরা ইঁদুর। এ বাকাল কি বলছিস? আমার বয়স হয়েছে। তোমার মরা ইঁদুর এবার কি করে? হ্যাঁ গো। ও এসো এসো ঠিকই বলেছো। কাছে এসো। তুই কি করছিস রে? ঘুরে ঘুরে কেন? বেটা আছে সামনে কি করছো? জল গেলে দেখাই। হারামজাদা ও কথা। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, ভরে ভরে ফাল্গুন ভরে ভরে উঠেছে। কাছে বসে আছি আসিবে কখন, কাছে বসে আছি আসিবে কখন। এসো এসো সাথী এসো, তুমি ছাড়া কি রে? মা তোকে 16 বছর করে দিয়ে আমার লোকসান হইল তো। ওরা সারাদিন আনন্দ করছে, আমি তো ভাত পাবো না। হ্যাঁ মা, বল। হে মা দুটো ভাত রেঁধে খা। তুই জানিস না যে ঘরে কাঠ নেই, চাল নেই, বাজার হাট যেতে হবে, কাঠ আনতে হবে, জল আনতে যেতে হবে। হ্যাঁ। তাহলে কে যাবে বল? আমি তাহলে জল আনতে যাই, হ্যাঁ যা। তুই কাঠ আনতে যা, হ্যাঁ। আর তোর বাবা তাহলে বাজার যা। বাবা তুমি কি তো করছো? তুমি আলু শাক তুলে দিয়ে। কিন্তু এক কাজ করিস, আমাকে তোরা বাপ বেটা যেন লক্ষ্য রাখিস। কেন রে? আমাকে 16 বছর করে দিয়ে এখন দেখবি আমাকে ছুটে ছুটে মাঠে মাঠে ঘুরে বেড়াতে হয় না, ভয় লোকের ভয়ে। কেন? পেছু নেবে, টানাটানি করবে, তখন দেখবি আমি। কোন থানা এঙ্গান মনি মে নঙ্গে হ্যাঁ? কি বলছিস? সে থানা নে মুন্নি মিন্নে ন মনাই না জানি কোন শালাই কাজ করবে রে? এ বাবা লক্ষ্য রাখিস, যতই হোক বুড়ি মানুষ তো, আমার আর পারবো না কোথাও সামালতে। তোরা যা করছি আবার ভাই হবে নাকি নে? ওরে বাগাল, আমার বয়স হয়েছে আর হবে? তা তুমি যা করছো তোমার মরা ইঁদুর এমনি। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। এই, কে? আমি তাহলে বাজারটা করে নিয়ে আসছি। তো জ্বালানি কাঠের ব্যবস্থা কর। এ বলছাম না। চল। বাবা বাবা তোমারই ভাগ্য ভালো। কেন রে? শালা আমি বিয়ে করবো কি? মাই তো 16 বছর হয়ে গেল, আমার বোধহয় আর বিয়ে হলো না। ওরে হবে, তোর ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। এসো এসো কাছে এসো, বাপ বেটাতে বার করি হেসো।
আমি একজন সওদাগর, প্রায় মাঝে মাঝে আমি এই নদী দিয়ে সওদা করতে যাই জাহাজ নিয়ে, কিন্তু নদীর ঘাটে এত আলো আমি কখনো দেখিনি। অদূর ওই ঘাটে এত আলো জ্বলছে কেন? না না, দেরি নয়, তাই পাইক বরকতকে বলতে হবে জাহাজটা তীরে ভেড়াও, আমি দেখবো নদীর ঘাটে এত আলো কেন জ্বলছে। এই তোরা জাহাজটা তীরে ভিড়িয়ে দে, আমি দেখতে চাই কিসের এত আলো। আমি জল টল নিয়ে গিয়ে আমার ছেলেকে রান্না করে খাওয়াতে হবে। ওই নদীর ঘাটে জল নিয়ে আমাকে তারপরে যেতে হবে। চলে যাই। ওই আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর লোকায় কেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় কেউলা দিয়া। আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর লোকায় কেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় কেউলা কোন বাজে সে মাঝি তুমি, কোথায় তোমার ঘর? পরানি পানে ছায়া, পানে নাই কি কোন বাজে সে মাঝি তুমি, কোথায় তোমার ঘর? পরানি পানে ছায়া, পানে নাই কি ঘর? আমার ভাই জানলে তোমায় দেবে রে গেলে, আমার ভাই জানলে তোমায় দেবে রে গেলে, যেতে যাও প্রিয়া রে, যেতে যাও তুমি প্রিয়া। আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় কেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় কেউলা দিয়া। এত আলো নয়, এই সুন্দরীর এত রূপ, যে রূপে নদীর ঘাট আলোকিত হয়ে আছে। কে আপনি? আপনি এখানে কি করছেন? সওদাগর। আরে বাবা, মেয়ে ছেলে এখানে তো আমরা চান করছি, জল। সুন্দরী, তোমার এত রূপ, অফুরন্ত যৌবন। আপনি আশ্চর্য মানুষ তো, শুধু শুধু আমার গায়ে হাত দিচ্ছেন। না না, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাবো, আমি তোমাকে বিবাহ করে আমার বাম পাশে বসিয়ে রানী বানাবো। তোমার রূপ আমাকে পাগল করে দিয়েছে, তোমার অফুরন্ত যৌবন আমার মনকে আকৃষ্ট করেছে। তাই এসো সুন্দর, এসো, এই মুহূর্তে তোমার হাত ধরে আমার বজরাই তুলব। এসো। আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আছে, ছেলে আছে, আমাকে ধরেন না। কি বললে? তোমার বিয়ে হয়ে গেছে? এই, কে তুই শয়তান? ওটা কে জানিস? কে? ওইটা আমার বউ। তোর বউ? হ্যাঁ। এই বুদ্ধা, হ্যাঁ? বুড়ো হয়ে গেছিস, আর কিছুদিন পর তো মারা যাবি। 16 বছরের মেয়ে, হ্যাঁ। কি করে তোর বই হয়? কি করে ওইটা তোর বউ হয়? আমার খুদর মা ওটা। এরা আমাকে পাগল করে দেবে। সুন্দরী, আমি যখন তোমাকে ধরেছি ছাড়বো না তোমাকে। এই, এই শালো, ওরে তোর বয়সে আমার ছেলে আছে রে। চুপ! এ খুদো, বাবা কি হলো? আরে দেখ এই কোথায় শয়তান। রে? বাবা বাচ্চা দেখা দা, কোথা থেকে এই লোকটা এসে আমার হাত ধরে টানাটানি করছে রে বাবা। আরে এটা আবার কে? তুই কবে? এই সওদাগর, এ সওদাগর, এখানে আমি বাণিজ্য করতে আসি, এই রাস্তা দিয়ে যাই। সারা সদাগর, তা আমার মায়ের হাত ধরে টানাটানি করছি কেন? ও কবে? কে তোর মা? এটা এই সারা ধান বাক্য করছি তোর বয়স হয়ে গেছে তো অনেক, না
আর 16 বছরের মেয়ে তোর মা হয় কি করে? হারামজাদা পাগল পেয়েছিস? যা শালা কি রকম হইল? এ কার ছেলে কার কোলে দিয়ে দিলে রে? আমার মা শালা মস্তানি করবে ছেড়ে দে। চাপকে পিলে ছাল তুলে নেবো হারামজাদা। অতই সস্তা? আমরা বাপ বেটা থাকতে একটা মেয়ে ছেলের হাত ধরে টানাটানি করবে? শোন, আমার বলে অনেক পাইক বার করতে যাচ্ছে। হ্যাঁ, তারা যদি আসে তা কি করবে জানিস? কি করবে? তোর পাইপ ভেঙে দেবো। আমার চেনেই না। এত বড় সাহস তার চাপকে পিলে। এত বড় সাহস? এ খুদা ছাইবো না, এসো। ছাইবো না, দাঁড়া। আমি ওই ভালকি ভাষার ভুল কুটু নিয়ে আছি, শালোকা কুটে রাখবি। হারামজাদা তোরা আবার কি করবি? বাসা পাড়ার মস্তান কে? আমার বাবা। তাই বুঝি? আমার বাবাকে দেখে কত ছোড়া। খুদা ভয় করবি না। ল্যাংটি মারছে। দূর মশাই। শালাকে ভয় না দেখালে শালা ছাড়বে না। খুদা বাহুবলি, বাহুবলি। এইবার তুই ঢুকবি কোন গল্লি? আমার বাবা বাহুবলি। বাহুবলি? আর আমি কি জানিস? কি? আমি তেরে নাম। তেরে নাম? মাথায় চুল নাই, টাক পড়ে গেছে, তেরে নাম করতে হয়েছে। শালা এই টাকেই তোকে ফাঁক করে দেবো। মারো গো, মারো। হাতে রেখে দেখেছিস? এটা কি দেখেছো? কি? দেশি ভালকি। এর নাম গইলের হুড়কু। এমন পচাতে ভৈরব শালা, হ্যাঁ। একটা একটা করে গিট যাবে আর করবি আহ ও আহ ও। হারামজাদা কচু কাটা করবো না, এক ঘা দিলে তোর ওই লাঠি বাপ হয়ে যাবে। বাবা বাবা এমন করে ভরবে পাপ গুনতে দেবে না। আচ্ছা করার সহ্য নেই। বাবা বাহু বললি? বললাম না। বাবা বাহু বললি? শোনা, তোর মাকে বাঁচা না, তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে বাবা। এই ছেলে যোগ্য, বাবা যোগ্য। বাবা যোগ্য ছেলে থাকতে মায়ের মায়ের তোর মায়ের ইজ্জতটা নিয়ে যেতে দিয়ে না। হ্যাঁ? বাবা খুব শোনা, মা আমাকে তোমরা বাঁচা বাবা। কেন রে? এই লোকটা নালে তোমাকে নিয়ে চলে যাবে বাবা। আমার মান সম্মান সব কিছু আমার বাঁচা বাবা। এই কাকে আরে দাও? তোর ইজ্জত নিয়ে যাবে তো ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারিস না? ওটা রাখার জন্য বেটা। সেটা আবার কি জিনিস আমি বুঝতে পারছি না। এই শয়তান, তোরা যত চেষ্টা করিস, তোরা মনে মনে ভেবেছিস সুন্দরীকে তোদের বাড়ি নিয়ে যাবি, ওর গায়ে প্রচুর অলংকার আছে, লুট করবি আর ওকে নিয়ে তোর বাড়িতে আটকে রেখে দিবি না? কিন্তু আমি না, কি করবো জানিস? আমি বেশি কিছু করবো না। এই যে তরবারি ধরেছি, দিয়ে খাচ করে তোর মাথা কেটে নামিয়ে দেবো। এ খুঁজো, কি খুঁজছে রে? মাথাটা কোথাও পড়লো দেখো তো। এ শুয়োর এখনো মাথা কাটে নাই রে। শালো মাথা না কাটতে খুঁজে মাথা খুঁজে ওড়াইছে। এখনো কাটেনি? কাটার আগে আমিও ছাড়বো না। দেখি তুই কি করতে পারিস। চালেন না খুঁজো।
তুরুমাল। এই শালাকে এইবার কচু কাটা করে দেবো। তুই আমার সঙ্গে যুদ্ধ করবি? হ্যাঁ যুদ্ধ করতে জানিস? কি জানিস? খুদো আমি যে যুদ্ধ করবো। হ্যাঁ এক খুদো ওই কচু কাটতে হবে না আগে, আগেই কচুর গাছটাকে তোর কচু গাছের গোড়া পুঁচিয়ে দেবো। এই আমার লাঠিয়ালদের সৈন্যদের কাউকে আমি ডাকছে না। না 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 নিহানি হয়। ওরা আবার কে? আমি ওরা আবার একটা সৈন্য আছে সেরকম করে। বাবা শালোর গায়ে চরম ক্ষমতা গো। আরে তোর মাকে বাঁচাতে পারবি না খুদো? আমাদের পাচন চালানো কাছে এসো সোনা। তরবারি চালি। আরে এটা আবার কি? একখানা জিনিস নিয়ে আমি আসি না। এটা কি? একবারে তোকে কামিয়ে দেবো। খাজুর গাছ কামাই না, হ্যাঁ হ্যাঁ সেই মাল। ও তোমাকে একবার ছিলে ছিলে রস টিস টিস করে বার করবো। হারামজাদা চামড়া ছাড়িয়ে নুন লাগিয়ে দেবো। এইবার তোকে কে বাঁচাবে? এই শয়তান, যা বলা বলছি না তোকে আমি। শালাকে হাত জুড়ে দেবো, তোমার উকুন তুলে দেবো আজকে। এই, এটা যুদ্ধ করা হয়? হ্যাঁ, এর নাম হাজুরা আসতো। হাজুর আসতো? শালাকে হাত জুড়ে দেবো আজকে। নে দেখি ধর। আরে এটা আবার কি? এইবারে শালার বাঁচবি না তো। এ খুন করে না, গর্ত করে। এ শাবল তোর পেটে দেবো, দিয়ে গর্ত করে দেবো, আমার দিয়ে ওইখানে ধানের গায়ে লাগিয়ে দেবো। হারামজাদা। আরে এ অস্ত্রের নাম জানিস? কি? কামানো। এটা ব্লেড? শালাকে কামিয়ে দেবো। এই, কোথায় গেল তোর কামানো? এবার তোকে কামাবো আমি। এই, খুদো এবার কি হবে বাবা? মামা, আরে তোর মাকে রক্ষা করতে পারবি না বাবা? মামা গো, বাবা, মারে, আমার আর ইজ্জত আমার রক্ষা হলো না। সোনা, মারে। মা, তোকে তোমার দিতে হবে রে। এই যৌবনের দাম ওরা দিতে পারবে না, আমি দেব। আমি তোমাকে বিয়ে করে আমার রানী। এ ভাই ছেড়ে দে। এ ভাই ছেড়ে দে। ছাড়বো না। ছেড়ে দে। ছাড়। ওরে ছাড়বে না রে। রে আমি কি ভুল করলাম রে? আমার মাকে 16 বছর করে দিয়ে কি করলাম রে? হ্যাঁ সাধু বাবা, হ্যাঁ সাধু বাবা, সাধু বাবা, আমার এই বিপদের দিনে এখনো দুটো বর আছে আমার। আমার সাধু বাবা, আমার মাকে তুমি গাপিন ভূত করে দাও। আমার বুকে এসো সোনা, আমার বুকে এসো, আমার বুকে এসো। আমি তোমাকে বুকে করে এই লজ্জার সমুদ্র পার করে লে শালা, বিয়ে করবো লে না, বিয়ে কর। বিয়ে করবো না। বাসন কর। একে এই মায়ের
আয় বিয়ে করে আয় আমি ফোন সহ্য করি এ শালা, ফুল সজ্জা কর। লে, আর ফুল সজ্জা করবি না? এই যে সুন্দরী তোমার রৌজবন ছাগল করে দিয়ে যাও শালা পাগল করো না যা। আমি বিয়ে করবো আমি করে পালাচ্ছি ভাই, যা। আমি পালাচ্ছি। এ শালা বিয়ে করতে হবে না, ফুল সজ্জাটা করি যা। তোর লাউর বাড়ি দুবারই বেরো শালা। তো বাবাকে বল ফোন সজ্জা করবো বাবা ভালো ফুল ফুটেছে সজ্জা করিলাম। তোর মাকে বল যে বাবা মদ খেয়ে খেয়ে দুর্বল হয়ে গেছে, ফুল সজ্জা করতে পারবে না। পারবে না বললে তো হবে না, আমার মাকে খুব বুড়ি বুড়ি করছিল। যাও এখন তো ফোন সজ্জা করবো এ মা হ্যাঁ? হ্যাঁ? আরে তোর মায়ের কি করে হলো রে? মা সর্বনাশ। খুঁজো খুঁজোর মা, তুমি দাঁড়াও, ধৈর্য ধরো। আমার মা জানো যেমন ছিল তেমনি হয়ে যায় সাধু বাবা। আমার মা যেমন ছিল তেমন সেই রকম হয়ে যায় সাধু বাবা। আমার মা যেমন ছিল সেই রকম হয়ে যায়। এইসব কাণ্ড কি করে কি হয়ে গেল রে? খুঁজো ওরে বাবা রে, আমার কি পেট চচ্চর করছিল রে বাবা, আমাকে কোথা থেকে কি করে দিল গো? আমি আর পারছি না, এরম পেট মোটা হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ আর বলো না, আবার আগে যেমন ছিল সেরকম কি করে হয়ে গেলে? ওই যে হ্যাঁ গো, হ্যাঁ? 16 বছরের ছুরি যখন হয়েছিল বেশ ভালোই লাগছিল। হ্যাঁ ভালো তো লাগছিল, কত ছোড়াতে পেছনে গুরু 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 করছিল। ওই ধৈর্য নিয়ে যেতে হয় সদাগর, ভালোই হতো, চলে যেতাম। এই যত কাণ্ড হইলে খুঁজোর লেগে। শোনা, আমার ছেলে ছিল বলে তাই আমি 16 বছরের ছুরি হতে পেরেছিলাম। আর এই দেখো আবার সেই বুড়ি হয়ে গেলাম। এইবার তো তুমি সারাদিন আমাকে বুড়ি বুড়ি করবে, বুড়ি বলবে তো না বলে তোমাকে ছেড়ে দিয়ে আবার চলে যাবে। ওইটা ওই শয়তানের জন্য হয়েছে। ওই সাধুর কাছে 3টে বর পেয়েছিল, হ্যাঁ নিয়ে তোমাকে 16 বছরে ছুরি করে দিয়েছিল একটা বরে। তাই আর একটা বরে ওই বিদেশি সদাগর ধরে নিয়ে গেছিল, হ্যাঁ। 16 বছরে ছুরি বলে হ্যাঁ নিয়ে আর একটা বরে গাবিন ভূত করে দিয়েছিল। গাব্বিন ভূত, হ্যাঁ, ওই জন্য পেটটা মোটা মোটা লাগছিল গো আমার। এবার আর একটা 3 নম্বর বরে হ্যাঁ তোমাকে আবার বললে যে আমার মা আগে যেমন ছিল তেমনি করে দাও, বলে তুমি ঠিক হইলে। শোনো, আমরা যেরাম আছি সেরাম থাকাই ভালো। ছেলে আমার এমন বর পেল, আর ছেলে আমাদেরকে এই করতে লাগলো, আমাদেরকে তো মেরে ফেলেছিল। আবার বর পেয়ে 16 বছরের ছুরি করলো, গাভীর ভূত করলো। এইবার যেরাম ছিলাম সেরাম হলাম। এই দেখো ছেলে মনে হয় মেয়ে খুঁজতে চলে গেছে গো। এই আমাদের এই 16 বছরের প্রেম দেখে, 16 বছরের প্রেমে দেখে ছেলে আর থাকতে পারলো না, একবার ছেলে চলে গেছে। শোনো, ছেলে যখন নাই একটু ভালোবাসাই করে নি। শোনো, বুড়ি হলে তো বুড়ি হলে তো রস তো কমেনি, তাহলে আমার মন মানে না, আর যৌবন জ্বালা সহে না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না।